তো হ্যালো গাইজ, এখন আমি রেডি হচ্ছি ঘুরতে যাব বলে। তো কোথায় যাব সেটা ডিসাইড করিনি, কিন্তু আজকে দেখা যাক, বেরোই। এখন বাজে এই 5টা মতন। তো এখন রেডি হব, রেডি হয়ে আমি যাবো। চলো দেখতে। আমার এই ষষ্ঠীর দিনের হচ্ছে এই জুতোটা নতুনই কিনেছি, আর ব্যাগটাও তো নতুন, আর এই চুড়িদারটা খালি আজকে আমি পরছি। আর এগুলো হচ্ছে পুরনো, এটা নতুনই বলতে পারো, এটা পুরনো। তো চলো আগে রেডি হয়নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো আমাকে কেমন লাগছে অবভিয়াসলি সবাই কমেন্টে কিন্তু বলো। আর আমি ভিডিওগুলো অনেক লেটেই পোস্ট করব, কারণ এই কদিন আমি টাইম পাইনি একদমই। তো আস্তে আস্তে পোস্ট করব। তো তোমরা সাথে থেকো। তো এই যে বেরিয়ে গেছি আমি। তো এখান থেকে আমি মধ্যগ্রাম চৌমাথায় চলে গেছি। তো তারপরে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। তো যেহেতু একটু দূরে যাব, মানে দমদম নাগের বাজার এগুলোই দেখবো, তার জন্য যাচ্ছি। আর এই 1 নম্বরের কাছাকাছি যে এই যে লাইটগুলো করেছে না, কি সুন্দর লাগছে। মানে তারপরে নেমে একটা গলির মুখে গেলাম। মানে আমি প্রথমে এই বাবলসগুলো খেয়ে নিয়েছিলাম, ভাল লাগে অনেকগুলো। তারপরে যে আমরা সবাই ক্লাব, যেটা সপ্তমী রাতের বেলা এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, মানে ঠেলাঠেলি মারাপিট করে যুদ্ধ করে যেতে হয়েছে। আমরা অনেকটা যুদ্ধ করেছি, কিন্তু মাঝ রাস্তায় সবাই পড়ে যাচ্ছে, আমাদের পায়ে লেগেছে, তাই আমরা মাঝ রাস্তায় বেরিয়ে গেছি। মানে সবার যাতা অবস্থা খুব বাজে একটা পরিস্থিতি ওখানে হয়েছিল, ভাগ্যিস বেরিয়ে গেছিলাম। যাই হোক, তারপরে নেক্সট আমি দমদম দক্ষিণ নাগের বাজার না দমদম দক্ষিণ পাড়াটায় যাচ্ছিলাম দেখতে। তো ওটা মোটামুটি ঠিকই ছিল। তো ওরকমভাবে অ্যাকচুয়ালি ঠাকুর দেখা যায় না, মারাপিট করে সত্যি অনেক কষ্ট হয়। তো তারপরে এই দক্ষিণ পাড়াটায় যাচ্ছিলাম, এই গলিতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপরে দক্ষিণ পাড়াটা মোটামুটি ভিড় ছিল, মানে লাইনটা এগাচ্ছিলো। তো এটাই ঠিক আছে, বাট ওরকমভাবে কোনোদিনও যাওয়া যায় না। যাই হোক, আর আমার ওই প্যান্ডেলটায় গিয়ে শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, আমার কোনো এনার্জি নেই। তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার কোনো এনার্জি ছিল না আর কিচ্ছু করার। আমার মেকআপ চুল ঠুল, মানে কোনো এনার্জি নেই। মানে আমি যেরকমভাবে এসেছিলাম একদম হয়ে। যাই হোক, তারপরে যে দক্ষিণ পাড়ার প্যান্ডেলটা দেখলাম, এটা মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে, ভেতরটা আরও সুন্দর হয়েছে। তো ওই যে বললাম আমার এনার্জিটা নেই, তো তাই জন্য আর বেশি ঠাকুর দেখতে আমি পারিনি। আমি সেদিনকার চলে এসেছিলাম, মানে সেদিনকার পুরো দিনটাই বলতে পারো নষ্ট হয়ে গেছে ওখানে গিয়ে। যাই হোক, তারপরে এই যে ঠাকুরটাকে দেখলাম। তো দেখা টাকা হয়ে গেছে, পাশে একটা পুজো ছিল, তো এই ঠাকুরটাকেও দেখলাম, এই ঠাকুরটাও সুন্দর। তারপর দমদম ভারত চক্র দেখে আমি বাড়ি চলে এসেছিলাম। এটা দমদম ভারত চক্র, এটাও খুব সুন্দর হয়েছে। এবারে সব প্যান্ডেলগুলি মোটামুটি ভালোই হয়েছে। তারপর বিরিয়ানি খেয়ে বাড়ি চলে এসেছিলাম। টাটা।